রাত তখন বেশ গভীর। গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু এক কোণে দাঁড়িয়ে আছে পুরনো একটা মাটির ঘর, যার দরজা বাতাসে হালকা হালকা ককিয়ে উঠছে। সেই বাড়িটাই নাকি বহু বছর আগে একজন বুড়ো জেলে থাকতে। তার মৃত্যুর পর থেকে কেউ আর সেখানে থাকে না। কিন্তু মাঝে মাঝে রাতে লোকজন বলে ওই ঘরটার ভেতর আলো জ্বলে, কেউ হাঁটে। একদিন গ্রামের এক গরিব মানুষ, নাম হরু, নতুন কাজ খুঁজতে রাতেই বাড়ি ফিরছিল। পথটা খুব শূন্য। হঠাৎ তার চোখ পড়ল ওই মাটির ঘরটার দিকে। ভিতর থেকে যেন কেউ ফিসফিস করে বলছে, এদিকে আসো। হরুর গা ঠান্ডা হয়ে গেল। সে ভাবল, কে আমাকে ডাকছে? কাঁধের ওপর কে নিঃশ্বাস ফেলল? এক পা, দুই পা, গায়ের সব সাহস জড়ো করে এগোনোর চেষ্টা করতেই দরজাটা নিজে নিজেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে অন্ধকার, শুধু এক কোণায় মিটমিটে লাল আলো। ধোঁয়ার মতো এক ছায়া উঠল, আর হঠাৎ, আমাকে সাহায্য করো। হরু ভয়ে প্রায় জমে গেল, কিন্তু ভালো করে তাকাতেই সে বুঝল এটা ভূত নয়, এক ক্ষুধার্ত বিড়াল। একটা লণ্ঠন উল্টে গিয়ে লাল আলো হয়ে জ্বলছিল। সেই আলোতে বিড়ালের ছায়া খুব বড় আর ভয়ঙ্কর। হরু নিজের বুক চা করে বলল, ধুর, এতক্ষণ যাকে ভূত ভেবেছি সে তো বিড়াল। বিড়ালটা মিউ মিউ করে তার দিকে এগিয়ে এলো। হরু তাকে কোলে তুলে নিয়ে বলল, চল, তোকে মাছ খাওয়াবো। আর মাটির ঘরের ভূতের রহস্য সেদিনই মেটে। গ্রামের লোকেরা পরে জানল, ভূত ছিল না, ছিল শুধু এক দুর্ভাগা বিড়াল। সেদিন থেকে কেউ আর ওই পুরনো ঘোরটাকে ভয় পেল না।